আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা আর সেই সাথে আমন্ত্রণ কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিস সিজন 2 দেখার। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। প্রিয় দর্শক, চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। লাইট ফেয়ার স্কুল, তোমার নাম? আমি তাসমিয়া বিনতে হাসনাত। আমি মাইসারা ইসলাম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী, তোমার নাম? আমি নরিন জাহান সোহা। সাফওয়ানা তাসলিম আয়েশা। চলুন তাহলে মূল প্রতিযোগিতায় অবতীর্ণ হই, তবে তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। নিয়মটা পরিষ্কার? তাহলে চলো শুরু করি। প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন পর্ব। তোমাদের জন্য প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। আমরা জানি সালাম দেয়া সুন্নত, জবাব দেওয়া কি? সালাম দেয়া সুন্নত, সালামের জবাব দেওয়াটা কি? ফরজ। আর একটু চেষ্টা করো। ইউ হ্যাভ 2 মোর অপশনস। দুইটা এফোর্ট নিতে পারবে আরো। ওয়াজিব। ওয়াজিব, ইয়েস। আমরা একটু দেরিতে হলেও সঠিক উত্তরটা পেয়েছি, ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আল কাউসার কি? আল কাউসার একটি সূরা আছে, খুব ছোট্ট একটি সূরা। জান্নাতের নহর বা ঝর্ণা। ইয়েস, মাশাআল্লাহ, সঠিক উত্তর। এবার একটু ইতিহাসের দিকে যাব। রেড ফোর্ট বা লাল কিল্লা কোথায় অবস্থিত? ভারতে। ভারতের কোথায়? আর একটু স্পেসিফিক আনসার চাই। দিল্লিতে। রাইট আনসার, মাশাআল্লাহ, দিল্লি, সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, ঠিক তোমাদের সময়ের প্রশ্ন। জেনজি বলতে আমরা কি বুঝি? জেনারেশন জুমার্স। জেনারেশন জুমার্স, আচ্ছা। টাইমটা কোনটা, এটা কখন থেকে কখন? 1997 থেকে 2012 সাল। ইয়েস, সঠিক উত্তর। 4টি প্রশ্নের তোমরা পরপর সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন। সর্বশেষ প্রশ্ন খেলার জগৎ থেকে এই রাউন্ডে। বিসিসিবি বলতে কি বুঝি? পুরোটা বিসিসিবি। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল কাউন্সিলিং বোর্ড। বিসিসিবি। একটা বেশি বলে ফেলেছো, আবার সময় আছে। বাংলাদেশ। সময় শেষ, টাইম আউট। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, কাউন্সিল বোর্ড। এই কাউন্সিলটা কেন বললে? দুঃখিত, এই একটি প্রশ্নের উত্তর আমরা নিতে পারছি না। এবার যাচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, তোমরা প্রস্তুত তো? জি। আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে রাসূলের নির্দেশনা কি? কেউ যখন তোমাকে সালাম দিল, তুমি যখন সালামের উত্তর দেবে, এখানে রাসূলের একটা নির্দেশনা আছে, সেটা কি? সময়। ওয়ালাইকুম আসসালাম বলা। পেলাম না, একই রকমই হয়ে গেল। যিনি তোমাকে সালাম দিলেন যেভাবে, তার চেয়ে উত্তম উপায়ে সালাম দেওয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু বাড়িয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। কুতুব মিনার নাম শুনেছো? জি। কুতুব মিনার একটি ঐতিহাসিক স্থাপনা, এটা কোথায়? ভারতে। ভারতের কোথায়? দিল্লি। দিল্লিতে, ইয়েস, মাশাআল্লাহ, সঠিক উত্তর। ওদেরকে জিজ্ঞেস করেছে জেনজি, জুমার্স জেনারেশন। তোমাদেরকে প্রশ্ন হচ্ছে আলফা জেনারেশন কোন সময়টা? 2000 হ্যাঁ, 2013 থেকে 2020। ইয়েস, সঠিক উত্তর, ভেরি গুড। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। পবিত্র কুরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে? হযরত মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, একদম কোরাসে উত্তর, উভয়ের সমান মুখস্থ, ভেরি গুড। শেষ প্রশ্ন। বিসিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এটার বর্তমান নাম কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড। ইয়েস, দুজনের সমান তালে উত্তর, মানে বিসিবি। ভেরি গুড, রাইট আনসার।
দর্শক, আমরা দেখতে পেলাম যে সংরক্ষিত প্রশ্ন যে রাউন্ড, এখানে উভয় টিমই সমানে সমানে খেলেছে। উভয়ই 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আনফরচুনেটলি একটুর জন্য তারা একটি করে প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাচ্ছি দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্বে। এখান থেকে কিন্তু পয়েন্ট ভাগাভাগির সূচনা। লাইট ফেয়ার স্কুলের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন, তোমরা প্রস্তুত থাকো। মুসলিমরা মক্কা বিজয় করে কত খ্রিস্টাব্দে? যখন রাসূলের নেতৃত্বে হাজার হাজার মুসলিম মক্কা নগরীতে প্রবেশ করে তখন কত খ্রিস্টাব্দ ছিল? 630। ভেরি গুড, ওয়েল অ্যান্সার, রাইট। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। উপমহাদেশে ফকির আন্দোলনের সূচনা করেন কে? উপমহাদেশে ফকির আন্দোলনের সূচনা করেন কে? তার নামের সঙ্গে এই শব্দটি আছে, এর বেশি ক্লু দেওয়া যাবে না। ফকিরুজ্জামান। আরেকটু চেষ্টা করো, সময় আছে। ফকিরুজ্জামান খান। আরেকটা সুযোগ আছে তোমাদের, সময়ও আছে। সময়ও শেষ, সঠিক উত্তর পেলাম না। তোমাদের সুযোগ বোনাস পয়েন্ট নেয়ার। পারবো না। আচ্ছা, তারাও নিচ্ছে না সুযোগটা। এটা হচ্ছে ফকির মজনু শাহ। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? সেন্ট মার্টিন। তোমাদের সুযোগ এখনো আসেনি, তোমাদের সুযোগ রয়ে গেছে। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। দ্বীপ জেলা? হ্যাঁ, জেলা। হাতিয়া। হাতিয়া জেলা নয়, তোমাদের সময় আছে এখনো। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনও জেলা নয়, সময় শেষ। এবার তোমাদের সুযোগ, জানি না। চেষ্টা করো। দ্বীপ জেলা। দ্বীপ জেলা, এটা একটা জেলা, আলাদা একটা জেলা। ভোলা। ইয়েস, ভোলা। চেষ্টা করার আগে ছেড়ে দিচ্ছ কেন? ভোলা, রাইট অ্যান্সার। আমরা এই উত্তরটি পেলাম বোনাস পয়েন্ট হিসেবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর কাছ থেকে। এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। এক আল্লাহ জিন্দাবাদ কবিতাটি কার লেখা? উহারা প্রচার করুক হিংসা আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, মাশাআল্লাহ, সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। তোমাদের জন্য এই ওপেন রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। আমি একটা ইংরেজি ফ্রেজ বলছি, এর মানে কি হয় বলবে। কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি, কক অ্যান্ড বুল স্টোরি মানে কক মোরগ মুরগি আর বুল তো ষাঁড়, ওদের মধ্যে মারামারি ব্যাপারটা আর কি। কক অ্যান্ড বুল স্টোরি মুরগি এবং ষাঁড়ের লড়াই। মানে এটা কি মিন করে? ডোন্ট টেল সাচ এ কক অ্যান্ড বুল স্টোরি। আমরা বলি বেজি এবং সাপের লড়াই। ডোন্ট টেল সাচ এ কক অ্যান্ড বুল স্টোরি। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? আজে বাজে কথা বলো না। না, এটা পারছে না কেউ। আষাঢ়ে গল্প, অবিশ্বাস্য কাহিনী, কক অ্যান্ড বুল স্টোরি। না, এটির উত্তর আমরা পেলাম না। এবার যাচ্ছি অপর টিমের কাছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী, তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কতজন সাহাবী ছিলেন? কত হাজার? একটা ক্লু দিয়ে দিলাম। 10,000। মাশাআল্লাহ, 10,000 ঠিক বলেছে? জি। ওরাও সাক্ষ্য দিচ্ছে, অভিনন্দন, ঠিক। দ্বিতীয় প্রশ্ন। বাঁশের কেল্লা, আমরা তো জানি ব্যাম্বো ফোর্ট বা ক্যাসল অফ ব্যাম্বো, তিতুমির নির্মাণ করেছিলেন কোন জায়গায়? পুরান ঢাকায়। বাঁশের কেল্লা, তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ভারতে। ভারতের কোন জায়গায়? আমি এক্সাক্ট স্পেসিফিকলি জায়গার নামটা চাচ্ছি। পশ্চিমবঙ্গ। সময়টাও শেষ, তোমাদের জন্য সুযোগ। কোন জায়গায়? দিল্লি। না, জানা থাকলে বলে ফেলতে। নারকেল বাড়িয়া জায়গার নাম। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। বাংলাদেশের কোন জেলা ধান চাষের জন্য প্রসিদ্ধ? বরিশাল। বরিশাল, ধান নদী খাল, এই তিনে বরিশাল। বরিশাল। ঠিক বলেছে তো না? জি জি। ইয়েস, সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। কবিতার নাম কি? পাঞ্জেরি। আমার প্রশ্ন হচ্ছে কার লেখা কবিতা? কাজী নজরুল ইসলাম।
আর একটু চেষ্টা করো। জসিমউদ্দিন। দুটো এফোর্ট হয়ে গেল, আরেকটা বাকি আছে। লাস্ট এফোর্ট, সময়ও আছে। জয়নুল আবেদিন। উনি তো কবি নন। সময় রবীন্দ্রনাথ ঠাকুর। আর সুযোগ নাই, 4টা হয়ে গেছে, সময়ও শেষ। তোমাদের সুযোগ। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি। পাঞ্জেরি কবিতা কার লেখা? বাংলা সাহিত্যে অত্যন্ত পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর। না, হলো না। কবি ফররুখ আহমদ। না, এটির উত্তর আমরা কারো কাছ থেকেই পেলাম না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, ওপেন রাউন্ডের। ক্যাটস এন্ড ডগস মানে কি? ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং। আমরা বলতে পারি ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। বাক্যর মধ্যে বলে দিলাম ব্যবহারটা, এবার ধরো। গুড়ি গুড়ি বৃষ্টি। ক্যাটস এন্ড ডগস হলো না, চেষ্টা করো। মুষলধারে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি, ইয়েস, সঠিক উত্তর পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে এখানে দ্বিতীয় রাউন্ডে এসে, অর্থাৎ উন্মুক্ত প্রশ্ন পর্বে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল একটি বোনাস পয়েন্ট যোগ করা সহ তারা মোট 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 2টি ব্যর্থ হয়েছে। এখানে তারা অনেকটা এগিয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 এর এই আয়োজনে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। লাইট ফেয়ার স্কুলের জন্য প্রথম ছবি। শাপলা ফুল। সঠিক উত্তর, শাপলা আমাদের জাতীয় ফুল, তাই না? জি। কোন কালারের ফুলটা আমাদের জাতীয় ফুল? সাদা। সাদা শাপলা। ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি। দারুণ একটা ফল, খাও নাকি? তাল। না, তাল। তাল, কিন্তু খাও না। না। থাক, রোজার দিন খাওয়া দাওয়ার কথা বাদ দিয়ে উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। এবার তৃতীয় ছবি। এটা কি কলম এগুলো? ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন, তাই কি? সঠিক বলেছে ওরা? হ্যাঁ। ইয়েস, সঠিক উত্তর। তারা আইডেন্টিফাই করতে পেরেছে রাইটলি। লাইট ফেয়ার স্কুলের জন্য চতুর্থ ছবি। এই ভদ্রলোককে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সরকারে মন্ত্রী নন, তার চেয়েও ক্ষমতাবান। নাহিদ। আরেকটু চেষ্টা করো, স্টিল ইউ হ্যাভ টাইম। ওয়াসির আহমেদ, এরকম কিছু। না, সময় শেষ। তোমাদের জন্য সুযোগ। না। মাহফুজ আলম প্রধান উপদেষ্টার উপদেষ্টা ছিলেন। আমরা এটির সঠিক উত্তর পেলাম না। ছবি দেখে বলি রাউন্ডে লাইট ফেয়ার স্কুলের জন্য সর্বশেষ ছবি। একজন শিল্পী, তোমরা যদি ইসলামী গান শোনো, ইন্টারন্যাশনালি রিনাউন্ড একজন সিঙ্গার, চিনি, নাম জানি। মুসলিম, হি হেইল ফ্রম জালিম। হ্যাঁ, জাকির রহমান। জাহির রহমান। জাহির রহমান। আহা, হলো না, হলো না। একটু তোমরা জানো? জি না। ইজ মাহের জাইন। মাহির জাহির। মাহের জাইন। আহা, তুমি কাছাকাছি যাচ্ছিলে ওনার কিন্তু জাহির গান রহমান। আমার খুব পছন্দের। পছন্দের শিল্পী, কিন্তু নামটা জানো না, এটা তো ভালো না। নাম ভুলে গিয়েছিলাম। ব্যাপার না, ভুলে যেতেই পারো, জি। নো প্রবলেম। মাহের জাইন। যাই হোক, মাহির। একটি প্রতিযোগিতায় শেষ নয়। তোমাদের জন্য নির্ধারিত 5টি ছবি দেখানো শেষ। তোমরা 3টিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছো। ফরচুনেটলি এখান থেকে কোনো বোনাস পয়েন্টে ভাগ বসাতে পারেনি। এবার তোমাদের জন্য ছবি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। গোলাপ। গোলাপ। ওদের ছিল শাপলা, তোমাদের গোলাপ। মিলিয়ে মিলিয়ে বলেছো না এটা? তাই তো, গোলাপই তো, আমি এতক্ষণ দেখিনি। রাইট অ্যান্সার, গোলাপ। ছবি দেখে বলি রাউন্ডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর জন্য দ্বিতীয় ছবি। তরমুজ।
ওদের ছিল তাল, তোমাদের তরমুজ, না? সহজ হয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ। খাও, তরমুজ খাও তো। খাই। সঠিক উত্তর তরমুজ। ওদের জন্য তৃতীয় ছবি। এটা কিসের ছবি? ইঙ্ক। ইঙ্ক, শুধু ইঙ্ক। ইঙ্ক থাকে এটার ভিতরে, ইনসাইড ইট। কিন্তু এটা কি, জিনিসটা কি? বক্স। ইঙ্ক পক, ইঙ্ক বক্স। বক্স না, এটা বক্স। বক্স কি এরকম? ইঙ্ক বোতল। ইঙ্ক বোতল। ইঙ্ক পট। ইঙ্ক পট। রাইট অ্যান্সার, ইঙ্ক পট। চতুর্থ ছবি তাদের জন্য। কে ইনি? মনে করে দেখো, জুলাই অভ্যুত্থানে খুব পরিচিত একটি নাম, পরিচিত একটি ছবি। এটা চেনা যায়? দেখো দেখো দেখো, স্যালিউট দিচ্ছে। একজন রিকশাওয়ালা। হ্যাঁ, নামটা বলো। সময় শেষ তো, তোমাদের সুযোগ। না। মোহাম্মদ সুজন, সুজন মিয়া বলেও ডাকে না। এটির উত্তর আমরা পেলাম না। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর জন্য সর্বশেষ ছবি। ইনিও একজন শিল্পী, নাশিদ সিঙ্গার, রিনাউন্ড নাশিদ সিঙ্গার, ইন্টারন্যাশনালি রিনাউন্ড। তোমরা যদি চিনে থাকো তাহলে চুপ থাকো, সুযোগ আসলে বলবে। তোমাদের সুযোগ। কে? সময় আছে? জানা নেই। এবার তোমাদের সুযোগ। পারছে না তারা? সামি ইউসুফ। সামি ইউসুফ। আগের জন ছিল মাহের জাইন, এটা হচ্ছে সামি ইউসুফ। সামি ইউসুফ। আমরা দেখলাম যে ছবি দেখে বলি এই রাউন্ডে উভয় টিম সেই সমানে সমানে গিয়েছে। তারা উভয়ই 3টি করে ছবিকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং এখানেও কেউ কারোটার মধ্যে ভাগ বসাতে পারেনি। এবার শেষ রাউন্ড, আমার জগৎ। তোমাদের জন্য অপশনগুলো আমি আগে বলছি, তোমরা ঠিক করবে কোনটি তোমরা বাছাই করবে। আমার জগতে লাইট ফেয়ার স্কুলের জন্য অপশনগুলো হচ্ছে কোরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস এবং সাহাবায়ে কিরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি ও ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ জিন্দাবাদ। লাইট ফেয়ার স্কুলের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সঠিক উত্তর 136তম। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? শাপলা। জাতীয় ফুল নয়, জাতীয় প্রতীক। সময় আছে, দুই চেষ্টা পাশে করো। দুই ধানের শিশির। হ্যাঁ, দুই পাশে ধানের শীষ, মাঝখানে কি? মাঝখানে শাপলা। রাইট আনসার। তারপরে আকাশে তারা। ইয়েস, আমরা পেয়েছি মোটামুটি, শুধু একটি বাদ গেছে, মাঝখানে পাট গাছ আছে আর কি। আমরা বেশিরভাগ পেয়েছি। উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি, তারা সঠিকভাবে দিতে পেরেছে আমার জগতের এই প্রশ্নটি। আমার জগতের তৃতীয় প্রশ্ন, বর্তমানে যেটা সরওয়ার্দী উদ্যান, এটার পূর্ব নাম কি ছিল? রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দান। মাশাআল্লাহ, সঠিক উত্তর রেসকোর্স ময়দান। চতুর্থ প্রশ্ন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় কোন ফোর্সের কমান্ডার ছিলেন? জেড ফোর্স। জেড ফোর্স। ঠিক ঠিক তো? জি। ঠিক? হ্যাঁ। ঠিক বলছে? জি। জি স্যার। ইয়েস, একদম সঠিক উত্তর, জেড ফোর্স। সর্বশেষ প্রশ্ন আমার জগৎ থেকে, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল কোন জেলায়? আবার লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল কোন জেলায়? বাগেরহাট। সময় আছে। লাউয়াছড়া খুলনা। সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের খুলনা দক্ষিণাঞ্চল ছাড়াও বনাঞ্চল আছে। সময় শেষ, তোমাদের সুযোগ। সিলেট। হলো না, এটা মৌলভীবাজার জেলায়। এই অবস্থায় যাচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর কাছে। তোমাদের জন্য সেই একই বিষয়, কোরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশ। তোমরাও বাংলাদেশে? জি।
তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমার জগৎ থেকে। বাংলাদেশ OICর কততম সদস্য? 32তম। 32তম, একদম সঠিক উত্তর, খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলা তো হাডুডু, তাই না? এটাকে বাংলায় কি বলে? কাবাডি। কাবাডি, তাই কি? হ্যাঁ। আমি তো বলে দিলাম কাবাডি, ঠিক আছে না? জি। কাবাডি, ইয়েস, কাবাডি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আমার জগৎ থেকে, অর্থাৎ আমার দেশ বাংলাদেশ থেকে। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব? জি স্যার। ওটা তো পাকিস্তানের একটি শহরের নাম, ঠিক বলেছো তো? জি জি কনফিডেন্ট? জি ঠিক বলছে? জি। ইয়েস, কনফিডেন্ট আনসার, লাহোর প্রস্তাব। ভেরি গুড, ওয়েল ডান। চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। সুন্দরবন কোন কোন জেলায় পড়েছে? সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা। খুলনা। দুজনে ভাগাভাগি করে উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর। আমরা 4টি প্রশ্নের সঠিক উত্তর পেলাম। এবার আমার জগৎ থেকে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। সেন্ট মার্টিনস আইল্যান্ড এর আরেকটি নাম আছে। নারকেল জিঞ্জিরা। নারকেল জিঞ্জিরা? ওটা তো নারকেল বাড়ি আর কাছাকাছি হওয়ার কথা, ভারতের বারাসাতে হওয়ার কথা। বাংলাদেশে সেন্ট মার্টিনের আরেক নাম নারকেল জিঞ্জিরা। নারকেল জিঞ্জিরা, ইয়েস, সঠিক উত্তর। আমি তাদেরকে বিভ্রান্ত করতে পারলাম না এবং এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী তারা তাদের জগতে, অর্থাৎ আমার দেশ বাংলাদেশ থেকে 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। কোনো বোনাস পয়েন্ট নেবার সুযোগ দেয়নি প্রতিপক্ষকে। চমৎকার একটা লড়াই দেখলাম আমরা লাইট ফেয়ার স্কুল এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখার মধ্যে। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একটিকে বিজয়ী ঘোষণা করতে হয় প্রাপ্ত মার্কসের ভিত্তিতে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই জিনিয়াস কিস সিজন 2 এর ফার্স্ট রাউন্ডের বিজয়ী দল হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা। অভিনন্দন তোমাদেরকে, আলহামদুলিল্লাহ। 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 অভিনন্দন লাইট ফেয়ার স্কুলকেও, তোমরাও চমৎকার লড়াই করেছো। সাহস আছে বলেই আমি পাল্লা দিতে আসি, জয় পরাজয় আসল তো নয়, অংশ নেয়ার আনন্দে তাই বাজাই মনের বাঁশি। তবে আজকের এই এপিসোড থেকে তোমাদেরকে একেবারে বিদায় দিচ্ছি না। ফার্স্ট রাউন্ডে যারা বিজয়ী হয়েছে তারা সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তবে আজকে যারা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছে তাদেরকে আমরা সব সময়ের জন্য বিদায় দিচ্ছি না। পরবর্তী রাউন্ডে লাইফ লাইনের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেওয়া দুটো টিমকে সেকেন্ড রাউন্ডে খেলার জন্য উত্তীর্ণ করব। আজকে এই মঞ্চ থেকে যারা আপাতত বিদায় নিচ্ছে সেই লাইট ফেয়ার স্কুলের হাতে আকিজ প্লাস্টিক্স এবং কিডস ক্রিয়েশনের সৌজন্যে গিফট হ্যাম্পার তুলে দিব, সাথে থাকছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। লাইট ফেয়ার স্কুলের প্রথম প্রতিযোগীকে আহ্বান জানাচ্ছি, চলে আসো। সার্টিফিকেট এবং গিফট, ক্রেস্ট, অভিনন্দন তোমাকে। এবার তুমি চলে আসো, সার্টিফিকেট এবং ক্রেস্ট। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সুস্থ শরীরে রমাদানে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক।